আল্লাহর ওলি বলেন বেহেশত আজাকে আজারিয়ে নবাশত, বেহেশত আজাকে আজারিয়ে নবাশত, কাসে রাবে কাসে কারে নবাশত, জাহান্নাম আজাকে আজারিয়ে বাশত, কাসে রাবে কাসে কারে বাশত। জান্নাতকে বানাইছে কিসের জন্য? আরামেশের জন্য। আমি আপনি সুখ শান্তির জন্য বিদেশ পাড়ি জমাই, দেশ থেকে 10,000 কিলোমিটার দূরে চলে যায়, 5,000 কিলোমিটার সৌদি আরবে চলে যায়, শুধুমাত্র অস্থায়ী জিন্দেগির সুখের জন্য, স্ত্রী সন্তান ভাই বোন মাতা পিতার সুখের জন্য বিদেশ পাড়ি জমায়, যাতে করে যে কয়েকদিন দুনিয়াতে আসি একটু আরামে নিয়ে চলতে পারি। এত মেহনত, এত ফিকির, আমিও ফিকির করি পরিবারের জন্য, আমার মাতা পিতা পরিবারের পরিবারের জন্য কি করে ফিকির করে, কিন্তু যেটাই যেই পরকাল ভাই শুরু আছে কি নাই, শেষ নাই। 2 দিন আগে হোক পরে হোক যাইতে হইবে নি। কি বলেন, মৃত্যুবরণ করতে হবে না? जो आएंगे रफ्तान कुनद जाने पाक, जो आएंगे रफ्तान कुनद जाने पाक, चबर तख्ते मुर्दान चबर रूए खाक, मौत कासिन कुल्लु नासिन शारिबू, मौत कासिन कुल्लु नासिन शारिबू, कब्र বাইতিন कुल्लु नासिन दाखिलू। সবাই মৃত্যুবরণ করতে হবে, 2 দিন আগে হোক পরে হোক। জোরে বলেন, মৃত্যুবরণ করার পরে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে। অস্থায়ী জিন্দেগির সুখের জন্য যদি 10,000 কিলোমিটার দূরে পাড়ি জমাইতে হয়, যে পরকাল শুরু আছে শেষ নাই, সেই পরকালের চিরস্থায়ী জিন্দেগির সুখের জন্য কি করতেছি? একটু ফিকির করো, কি করতেছি? কবরে আমার জিন্দেগি কেমন হইবে? মুনকার নাকির আমার সামনে আসলে আমি কি জবাব দেব? ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। রাত্রে বেলা ঘুমাইতেছি, একটু ফিকির করি আজকে 24টা ঘন্টা আমি কতটা গুনার কাজ করেছি, আর কত তো নামাজ আমি কাজা করেছি, একটু ফিকির করি দরকার। তো ভাই বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষগুলো কিভাবে দামি বান্দা হয়ে কবরে যাইবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মরণ পর্যন্ত স্মরণ রাখবেন, 2টা কাজ করলে মানুষ আল্লাহ তাআলার দরবার কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোন কাফের না, ইমানদারদেরকে আল্লাহ তাআলা দেখে বলতেছেন যে 2টা কাজ করলে দামি হয়ে যায়। তো বোঝা যায় ইমানদারদেরকে যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন, কিছু কিছু ইমানদার কোন কোন মুমিন তার গুনার জন্য কি করবে? জাহান্নামে যাইতে হইবে। ইমানদারদেরকে বলতেছেন 2টা কাজ করলে দামি হয়ে যাইবা, তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারবা, হায়াতের দৌলত কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, 2 নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার ঈমান গ্রহণ করলেই হায়াত দামি হয় না। জন্মসূত্রে বংশসূত্রে মুসলমান হইলেই কি হয় না? হায়াত দামি হয় না। হায়াত দামি হই
গুনাহ বর্জন করলে, পাপ কাজ বর্জন করলে, নাফরমানি বর্জন করলে কি হয়? হায়াত দামি হয়। আর 2 নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো, নেককারদের মজলিসে আসা যাওয়া করো, তাহলেই তোমার হায়াত কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। এবার যদি এই 2টা কাজ কোনো গরিব মানুষও করে, এবার যদি এই 2টা কাজ ধনাঢ্য মানুষও করে, রাজা বাদশারা করে, তাদের হায়াতও কি হয়ে যাইবে? দামি হয়ে যাইবে। ধন সম্পদ হইলেই হায়াত দামি হয় না। কত সম্পদশালীর উপরে সাধারণ মানুষরা কি করে? তুতু নিক্ষেপ করে। কত বেঈমান সম্পদশালীদের উপরে মানুষ কি করে? অভিশাপ দেয়, লানত দেয়। ধন সম্পদ দ্বারা যদি মানুষ দামি হইতো, কারণ দামি হয়ে যাইত। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন দামি হয়ে যাইত যদি শুধু সম্পদ দ্বারা দামি হইতো। এক বুজুর্গ বলেন, কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন যে তার গুদামের চাবিগুলি, তালার চাবিগুলি নেওয়ার জন্য, এক জায়গা থেকে অপর জায়গায় নেওয়ার জন্য 70টা উটের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ বলবেন না? 70টা উটের প্রয়োজন হইত। আর তখনকার সময় বলা হইতো উট হলো মরুভূমির জাহাজ। উট কিসের জাহাজ? মরুভূমির জাহাজ। এমন পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দান করেছিলেন, কিন্তু কারুনের ঈমান নাই, তাকওয়া নাই, গুনাহ বর্জন নাই, আল্লাহকে ভয় করে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ কারুনের নামটা সম্মানের সহিত গ্রহণ করবে না, লানত এবং অভিশাপের সহিত করবে, স্মরণ করবে। তাহলে বলেন, সম্পদ দ্বারা কিছু দামি হয় না। হযরত বেলালের সম্পদ নাই, কিন্তু আল্লাহর দরবারে তার দাম বেড়ে গেছে। সিদ্দিক আকবরের সম্পদ নাই, ঈমান থাকার কারণে আল্লাহর নবীর সুহবত